স্বামী দুবাই প্রবাসী ইয়াসিন আরাফাত কিছুদিন আগে তিনি দেশে আসেন। বসবাস শুরু করেন চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পাড় এলাকায়। স্ত্রী আমেনা বেগমকে না জানিয়ে ইয়াসিন আরেকটি বিয়ে করেন। পরে বিষয়টি জানতে পারেন আমেনা। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। গত 1 অক্টোবর আমেনাকে ঘুরতে যাওয়ার কথা বলে আনোয়ারায় নিয়ে যান স্বামী ইয়াসিন। পরে সেখানে তাকে হত্যা করে পাহাড়ের খাদে ফেলে পালিয়ে যান তিনি। হত্যাকাণ্ডের 2 দিন পর পাড়ি জমান দুবাইয়ে। লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করতে পারছিল না পুলিশ। পরে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আমেনা বেগমের পরিচয় শনাক্ত করে পিবিআই। খবর পেয়ে আমেনার স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আমেনার বাবার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি এলাকায়। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, শিয়াল কুকুর লাশটি ছিন্ন ভিন্ন করছিল। দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। দেখি যে মহিলা আসলে বেশি খারাপ অবস্থা, এই জানানোর পরে সেনাবাহিনী কন্ট্রোল ফোন দিই, আবার পরে অফিসারের ফোন দিই জানাই। তারাই পরে আধা ঘন্টার ভিতরে যাই রে তারা এখন তদন্ত খালি আছে আর কি। মামলার তদন্তকারী এসআই সুমন কান্তি দে জানান, মামলার তদন্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে আমেনার দ্বিতীয় স্বামী ইয়াসিন আরাফাত তাকে হত্যা করে বিদেশে পাড়ি দিয়েছেন। মেয়েটার সাথে একটা ছেলে সম্পর্ক, 17 তারিখে আসছিল, 18 তারিখে নতুন বিয়ে করছে। আচ্ছা, নতুন বিয়ে করার পর হয়তো আমার যতটুকু জানি এটা নিয়ে আমার একটু মেয়েটারে ডাইকে এনে মারে পরে পুলিশের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ জানান, লাশটিকে কুকুর শিয়াল ছিন্ন ভিন্ন করেছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। পরবর্তী বিষয়গুলো আমরা পরে বলতে পারবো যে কি আসলে কি হয়েছিল। এই মুহূর্তে আসলে বলা পসিবল না, এইটুকুই আসলে। স্থানীয়রা বলছেন, একটা জলজান্ত মানুষকে এভাবে মেরে ফেলে স্বামী বিদেশে চলে গেল, অথচ কেউ কিছু জানতেও পারল না। হত্যাকারীর পরিবারের কেউ এই হত্যাকাণ্ডে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান তাদের। সুরজ আহমেদ, কালবেলা।